কি নির্লজ্জ বেহায়া হলে বাপে ছেলে ভাই তিনজনে মিলে দর্শন করে, এদের চাইতে হিংস্র জানোয়ার কুত্তাবালা। কারণ কুত্তাও দেখছি না একটা আরেকটার সাথে এত সহজে করতে, কিন্তু মানুষ হওয়ার পরে এই সমস্ত যারা জিনা করে এরা মানুষ না, এটা হিংস্র জানোয়ারের চাইতে আরো বাদ। যারা জিনা করে এরা মানুষ না, তো এরা হিংস্র জানোয়ারের চাইতে আরো বাদ, এরা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। বাকিরা ভাষা উচ্চারণ করলাম না, কারণ মসজিদ। বলেন তো জিনা করার জন্য নিষেধ করছেন কে? আল্লাহ। এই সময় যদি ভয়টা অন্তরে ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমারে বন্ধু বানায় নিবা। মদ খাইতে নিষেধ করছেন কে? হ্যাঁ, সরকারে 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 দেখে সেঞ্চুরি দিয়াই দিছে, খাও যে যত খাইব অতই বালা। মদ খাইতে নিষেধ করছেন আল্লাহ। বান্দার হাতে মদের বোতল আসলে যদি কয় আল্লাহ নিষেধ করছে, না খাইমু না, এই বয়টা যদি অন্তরে ঢুকাইয়া দেয়, আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই বয়টা ঢুকে গেলে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিবা। সর্বক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে গুনাহ করার আগে যদি বান্দা খালি কল্পনা করে জিন্নালিল্লাহ, গুনাহ করতে নিষেধ করছেন আল্লাহ, তাহলে আল্লাহর বয়ে গুনাহ থেকে বাইচে যামু। আল্লাহ কয় তুমি আমার বয়ে গুনাহ থেকে বাইচে যাইবা, আমি আল্লাহ বলে দিলাম তোমারে আমার বন্ধু বানায় নিবা। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে যায় এদের দুনিয়াতে কোনো পেরেশানি নাই, আখেরাতেও কোনো পেরেশানি নাই। যারা আমার বন্ধু হয়ে যায় এরা দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতেও তাদের কোনো ভয় নাই। আল্লাহ কয় আমার বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও মালিক, তোমার হাবিব দুনিয়ায় থাকতে বলছিল আখেরাতে হাসরের ময়দানে নাকি তোমারে দেখতে পারমু। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমরা জান্নাতে আসছি, সব পাইছি, কিন্তু একটা জিনিস পাই নাই। আল্লাহ এখনো তোমার দিদার লাভ করতে পারি নাই, এখনো তোমারে দেখি নাই। আল্লাহ তোমারে না দেখলে তো পাইছেই না। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা, মনের ভালোবাসা যে জিনিসটার প্রতি, ওই জিনিসটা পাইলেই মন শান্ত হয়, অন্যথায় শান্ত হয় না। বলেন তো আমরা যে রোজা রাখতেছি দুনিয়ার কাউকে পাওয়ার জন্য না আল্লাহরে পাওয়ার জন্য? দুনিয়ার কারো বয়ে রোজা রাখি না, রোজা রাখি একমাত্র আল্লাহ তোমারে সন্তুষ্ট করার জন্য, তোমারে পাওয়ার জন্য রোজা রাখি। ও মালিক, সেই হাসরে যদি তোমারে না পাই তাহলে রাখলাম কার জন্য? আল্লাহ বলে বান্দা এই রোজাগুলি আমার জন্য রাখবে, আর এটার প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাব। এরে বান্দা, রোজা রাখতে গিয়া সকল প্রকার অন্যায় থেকে গুনাহ থেকে নিজে বাঁচিয়ে রাখবে। আল্লাহ তাআলা জানায় দেয় তারা মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদেরকে বলবে উদখুলুহা বিসালাম, শান্তিতে প্রবেশ করো, শান্তিতে বসবাস করো। কাদেরকে বলবে? আল্লাহ তাআলা অন্য জায়গায় ডাক দিয়া কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই সমস্ত মানুষগুলিদেরকে আমি আল্লাহ বলবো যে সমস্ত মানুষগুলি আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই সমস্ত মানুষগুলিরে আমি আল্লাহ তাআলা হাসরের দিন বলবো যারা দুনিয়ায় থাকতে আমার বন্ধু হয়ে যাবে, যারা দুনিয়ায় থাকতে আমার পরিবারের একজন হয়ে যাবে। বন্ধু কেমনে হবে রে বান্দা? আল্লাহ তাআলা পরে বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে। বলেন তো আমরা কি আল্লাহর উপরে ঈমান আনি নাই?
ইমান আনছি। আল্লাহ কয় বন্ধু তো তারা যারা আমি আল্লাহর উপরে ইমান আনে, আল্লাযীনা আমানু, যারা ইমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহকে ভয় পায়, পরহেজগার হয়ে যায়। একটা বিষয় চিন্তা করেন, একটা বিষয় চিন্তা করেন, আমরা আল্লাহরে কি পরিমাণ ভয় করি। মনে করেন সারা রাত ঘুমাইলাম, সেহরির সময় হলো জাগ্রত হলাম, একদম সময় কম, মুয়াজ্জিন বলতেছে সময় কম, তাড়াতাড়ি উঠেন। উঠলাম, খাবার এক লুকমা বা 2 লুকমা খাইলাম, অথবা এখনও খাই নাই, 1 গ্লাস পানি খাইলাম, অথবা খাদ্যের লুকমাটা হাতে নিছি, মুখে নিছি, মুখে দিমু। এই সময় যদি মুয়াজ্জিন বলে সাবধান, আর খানা চলবে না, বলেন তো খাইমু না রাইখা দিমু? মানে খাদ্যটা হাতে নিছি, মুয়াজ্জিন বলতেছে সাবধান, টাইম শেষ, বলেন তো পরে কি আরো খাই না বন্ধ করি? কেন বন্ধ করি? আল্লাহর বয়ে। কার বয়ে? তখন যদি দরজা লাগায় খাই, মুয়াজ্জিন দেখবো, হ্যাঁ তো হ্যাঁ তো ডাকতে আছে, এই সাবধান, আর খাইও না, সময় শেষ। এরপরও খাই না কেরে? বুঝেন না আমার বাসা? এরপরও কেন খাই না? আল্লাহর বয়ে। কেন খাই না? আল্লাহর বয়ে। ইফতারির সময় যখন হয়, বিভিন্ন রকমের খাদ্য সামনে থাকে, গড়ির দিকে ছায়া থাকে, 6টা 5 ইফতার, 10 সেকেন্ড বাকি, এরপরও লই না। কি কন লন? 10 সেকেন্ড বাকি আছে, ইফতারি লন। 5 সেকেন্ড বাকি, 1 সেকেন্ড বাকি, ইফতারি লই না। কেন লই না? ইফতারি তো আল্লাহর জন্যই করি, আল্লাহ দেখতেছি, আল্লাহর বয়ে, আল্লাহর বয়ে, আল্লাহর বয়ে 1 সেকেন্ড আগে নেই না। এমনকি এমনও তো রোজাদার বাইরা আছি, বলে 2 মিনিট গেলে গাও মুয়াজ্জিন ডাক না দিলে আজকে ইফতারি করবো না, কারণ কি জানি আমার গরির মাঝে সন্দেহ আছে, মুয়াজ্জিন টাইম মতো ডাক দিবে, তাহলে সেহরির টাইম শেষ, খাই না আল্লাহর বয়ে। ইফতারি সামনে আছে, খাই না সময় হওয়ার আগে, কার বয়ে? আল্লাহর বয়ে। আল্লাহ কয় বান্দা, এই যে একটা বয় তোমার অন্তরের ভিতরে ঢুকাইছো, এই বয়টারে সর্বক্ষেত্রে অন্তরে রাইখা দিবা, আমি আল্লাহ তোমারে আমার বন্ধু বানায় নিবা। দেখেন তো যারা নামাজ পড়ে না, এরা যদি চিন্তা করে নামাজ না পড়লে ধরবো খেলা, নামাজ না পড়লে কে ধরবে? বুঝেন নাই? নামাজ যদি না পড়ি ধরবে কে? আল্লাহ। দুনিয়ার মা বাবার নেতা, মা বাবা তো ধরেই না, অধিকাংশ মা বাবাকে বললে বল, না বললে নেই, পড়লে বলে, না পড়লে না, আমার কি? কিন্তু বলেন তো নামাজ না পড়লে ধরবে কে? সুদ খাওয়া নিষেধ করছে আল্লাহ, সুদ খাইলে ধরবে কে? জিনা, যেই জিনার বর্তমান বাজার শুরু হয়ে গেছে, যেই জিনা, যেই দর্শনে, বলেন তো জিনা করার না করার জন্য নিষেধ করছে কে? জিনা করতে নিষেধ করছেন কে? আল্লাহ। আল্লাহ কয় সাবধান, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ, মন্দ কাজ, জিনা করবি তো দূরের কথা, জিনার কাছেও যাইস না। কেন জানো? জিনাকুরদের তওবা নাই, যারা জিনা করে এদের কোনো তওবা নাই। তওবা একটাই, দর্শন যারা করে এদের তওবা একটাই, নিজের জীবনটারে অকাতরে পাথরের মাঝে বিলিয়ে দেওয়া, এর ছাড়া কোনো তওবা নাই। যারা জিনা করো কথাটা খেয়াল রাখো, বিবাহ করার পরে যারা জিনা করে এদের কোনো তওবা নাই, তওবা নাই, তওবা নাই। এদের তওবা একটাই, মৃত্যুদণ্ড। নিজের জীবনটারে যদি ইসলামী শরিয়া মতে বিলীন করে দিতে পারে, এটাই তওবা, এর ছাড়া কোনো তওবা নাই। আজকে যারা দর্শনে সেঞ্চুরি করতেছো, আজকে যারা আসিয়ারে দর্শন করতেছো, আজকে যারা বিভিন্ন মহিলাদেরকে দর্শন করতেছো, জিনার বাজার জমাইতেছো, যাই না রাইখো, দুনিয়াতে চার পাইলেও আল্লাহ কাউকে ছাড়বে না। আল্লাহর আদালত তো বাঁচতে পারতো না সেই দিন। বলেন তো জিনা করতাম নিষেধ করছেন কে? আল্লাহ। যদি বান্দাটা জিনা করার সময় ইন্না লিল্লাহ, জিনা করতেছি, দুনিয়ার কেউ দেখতেছে না, আল্লাহই দেখতেছে, বলেন তো ওর দ্বারা জিনা সম্ভব? কি নির্লজ্জ বেহায়া হলে বাপে ছেলে ভাই তিনজনে মিলে দর্শন করে, এদের চাইতে হিংস্র জানোয়ার কুত্তাবালা। কারণ কুত্তাও দেখছি না একটা আরেকটার সাথে এত সহজে করতে, কিন্তু মানুষ হওয়ার পরে এই সমস্ত এগুলি যারা জিনা করে এরা মানুষ না, এটা হিংস্র জানোয়ারের চাইতে আরও বাদ। যারা জিনা করে এরা মানুষ না, তো এরা হিংস্র জানোয়ারের চাইতে আরও বাদ, এরা কুকুরের চাইতে আরও নিকৃষ্ট।
বাকিরা ভাষা উচ্চারণ করলাম না, কারণ মসজিদ। বলেন তো জিনা করার জন্য নিষেধ করছেন কে? আল্লাহ কয় এই সময় যদি ভয়টা অন্তরে ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমারে বন্ধু বানায় নিবা। মদ খাইতে নিষেধ করছেন কে? হ্যাঁ, সরকারে 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 দেখে সেঞ্চুরি দিয়াই দিছে, খাও যে যত খাইব অতই বালা। মদ খাইতে নিষেধ করছেন আল্লাহ। বান্দার হাতে মদের বোতল আসলে যদি কয় আল্লাহ নিষেধ করছে, না খাইমু না, এই বয়টা যদি অন্তরে ঢুকাইয়া দেয়, আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই বয়টা ঢুকে গেলে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিবা। সর্বক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে গুনাহ করার আগে যদি বান্দা খালি কল্পনা করে জিন্নালিল্লাহ, গুনাহ করতে নিষেধ করছেন আল্লাহ, তাহলে আল্লাহর বয়ে গুনাহ থেকে বাইচা যামু। আল্লাহ কয় তুমি আমার বয়ে গুনাহ থেকে বাইচা যাইবা, আমি আল্লাহ বলে দিলাম তোমারে আমার বন্ধু বানায় নিবা। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে যায় এদের দুনিয়াতে কোনো পেরেশানি নাই, আখেরাতেও কোনো পেরেশানি নাই। যারা আমার বন্ধু হয়ে যায় এরা দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতেও তাদের কোনো ভয় নাই। আল্লাহ কয় আমার বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং সর্ব কাজে আমি আল্লাহরে ভয় করে। একটা কথা বলেন তো, নিজেদের উপরে ফালাই, এখন নিজেদের উপরে ফালাই। যারা ব্যবসায়ী 2 নাম্বারই করে। আপনারা করেন না, আপনারা করেন বলছি না, আপনারা করেন না, যারা করে এরা যদি 2 নাম্বারই করার আগে চিন্তা করে কাস্টমারকে ঠগাইলাম, কাস্টমার জানে না, বলেন তো কে জানে? আমার বাসা বুঝেন? কাস্টমারকে দোকানদার ঠগাইলো, কাস্টমার জানে না, জানেন কে? আল্লাহ। ঠগানোর জন্য আল্লাহ নিষেধ করে নাই? আল্লাহ বলছে সাবধান, অন্যের ঠগাইও না, নিজে ঠকবা পরকালে। তাহলে এই যে নিষেধ করার পরে বান্দাটা ঠগায়, এর মানে আল্লাহরে ভয় করে না। যারা আল্লাহরে ভয় করে না এরা আল্লাহর বন্ধু হইতে পারতো না, এদের বড় ভয়ানক শাস্তি সামনে আছে। আর যারা বয়ে কয় ইন্নালিল্লাহ, কাস্টমারকে ঠগাইমু, দুনিয়ার কেউ জানবে না, কাস্টমারও জানবে না, আমার আল্লাহ জানবে, এই বয়ে যারা কাস্টমারকে ঠগানো থেকে যে ব্যবসায়ী বেঁচে যাবে, আল্লাহ কয় ওইটারে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিব। চিন্তা করেন, আপনারা কথা কইতেছি না, আরও তো মানুষ শুনবো, হেরারা কইতেছি। সাবধান সাবধান, প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করতে হবে। প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহকে ভয় করতে হবে। কি জানি আমার কদমটা কি ইসলামের ভিতরে আছে না ইসলামের বাহিরে গেছে? আমার কথাটা কি ইসলামের ভিতরে আছে না ইসলামের বাহিরে গেছে? আমার লেনদেন ইসলামের ভিতরে আছে না ইসলামের বাহিরে গেছে? যদি ইসলামের বাহিরে যা খবর আছে, আল্লাহ কয় জানো মুত্তাকি কেমনে হইবা? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিলাম, তোমাদের পূর্ববর্তীদেরকেও রোজা দিয়েছিলাম। এই রোজাগুলি সঠিকভাবে আদায় কর, রোজাগুলি আমি আল্লাহর জন্য রক্ষা করো, রোজারে আমি আল্লাহর জন্য হেফাজত করো, আমি আল্লাহ তোমারে আমার বন্ধু বানায় নিমু। এরে যুবক ভাই, নামাজ পড়ে না সে ওলি হতে পারে না, নামাজ পড়ে না সে ওলি হতে পারে না, কোরআন তেলাওয়াত করে না সে ওলি হতে পারে না, পর্দা করে না সে ওলি হতে পারে না, হালাল হারাম বুঝে না মানে না সে ওলি হতে পারে না। ওলি তো তারে কয় যে ব্যক্তিটা আল্লাহর কালাম পড়তে পারে, ওলি তো তারে কয় যে আল্লাহর কালাম পড়াইতে পারে, ওলি তো তারে কয় যে আল্লাহরে চিনে, আল্লাহর বয়ে হালাল হারাম সব কিছু মাইনা চলে। আল্লাহ তাআলা জানা দেয় জানো ওলি কারা, বন্ধু কারা। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে ছেলে ইসমাইল রে লইয়া ডাক দিয়া কয় বাবা ইসমাইল চলো
বাপ বেটা মিলে আল্লাহর কাছে একটা দোয়া করি। ও বাবা কি দোয়া করবা? বলে চলো দুইজনে মিলে হাত উঠায়। দুইজনে মিলে একসাথে হাত উঠায় আল্লাহরে কয় রব্বানা ওয়াবআথ ফীহিম আয়াত, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দুই বাপ বেটা, দুই নবী একসাথে আকাশের দিকে হাত উঠায় কয় রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ গো, আমরা বাপ বেটা দুইজনের মাঝে একজন রসুল দিও, একজন পয়গাম্বর দিও, একজন তোমার বন্ধু দিও, একজন তোমার ওলি দিও, একজন তোমার খাস বান্দা দিও, যে বান্দার মাঝে 4টা গুণ পাওয়া যাবে। একটা হলো নিজে কোরআন তেলাওয়াত করতে পারবে, 2 নাম্বার হলো জাতিরে তেলাওয়াত শিখাইতে পারবে, করাইতে পারবে, নিজে হিকমত জানবে, কোরআন জানবে, শরীয়ত জানবে, ওই যাক্কিহিম নিজের আত্মাটা সংশোধন থাকবে, জাতিরে সংশোধন করাইতে পারবে। আল্লাহ এই 4 গুণ যার ভিতরে আছে ওই ব্যক্তি হলো আমার বন্ধু। এই 4 গুণ নাই, এরপরে যদি সে ওলি দাবি করে, ফির দাবি করে, ফির নামে বন্ড আর প্রতারক। জানি আপনাদের এলাকা নাই, তবে কিছু কিছু এলাকায় এরকমটা আছে। সারা বছর যা গোসল নাই, সারা বছর যা পর্দা নাই, মহিলা হওয়ার পরেও পর্দা নাই, বেড়াইন বেটেন সবার সামনে যাইতেছে, আবার নিজের বড় বুজুর্গ দাবি করে, অলি দাবি করে। এই সমস্ত বুজুর্গরা জুতা দিয়ে ফিডাইবেন আর কইবেন আগে কুলমা তৈবাটা শুদ্ধ করে খো, কুলমা তৈবাটা ঠিক করে কইতে পারতো না, কিন্তু নিজের বড় বুজুর্গ দাবি করে। আবার মাঝে মাঝে আমার সিনস অভিশাপ দিয়ে জ্বালায় আলাইমু, হে রে কেডা বাসা, হে যে অভিশাপ দিয়ে জ্বালাইবো তারে কেডায় বাসা। দেখেন, এক তো গোসল করে না, দ্বিতীয়ত শরীয়তের হালাল হারাম বিশেষ করে পর্দা নাই। আত্মহুর শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। আল্লাহর ওলি অনেক বুজুর্গরা বলছে পবিত্রতা ইমানের অর্ধেক পর্যন্ত বলছে। আত্মহুর শাত্রুল ইমানের অর্থ করতে গিয়া বিশেষ করে আনোয়ার হোসেন চিশতি সাহেব এক মাহফিল এইভাবে বলছে যে আত্মহুর শাত্রুল ইমান অর্থ হইল পবিত্রতা ইমানের অর্ধেক, পবিত্রতা ইমানের অর্ধেক। আবার পরে আবার উনি, আমি মাহফিলও আসছিলাম, পরে আবার উনি এইভাবে আরেকবার বলতেছে যে আল হায়া ও শুবাতুম মিনাল ইমান, যে লজ্জা ইমানের অর্ধেক। যে কন্ত যার ভিতরে পবিত্রতা নাই হের ভিতরে ইমান কট্টা নাই, অর্ধেক নাই। যার ভিতরে পবিত্রতা নাই তার কাছে ইমান অর্ধেক নাই, যার কাছে লজ্জা নাই তার কাছে ইমান অর্ধেক নাই। অর্ধেক অর্ধেক ফুরাই নাই। হ্যাঁ, ওলি হইতো কেমনে? যে মহিলা বা যে ব্যক্তি ফির দাবি করার পরে পর্দা করতে পারে না, লজ্জা নাই, তার কাছে গুসুল নাই, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা নাই, ও যদি ফির দাবি করে এর চাইতে শয়তানের ফুল দায়িত্ব তারে দিয়ে বিদায় হয়েছে। যেমন গত যে বর্তমান রমজান মাসে শয়তান কিন্তু বন্দি, কিন্তু শয়তানের দায়িত্বটা দিয়ে গেছে কিছু কিছু বিজর্মা আছে যারা দর্শন করতেছে, এদের গারো যে আমার দায়িত্বটা তোরা দিয়ে গেছে। নালে এই রোজার মাস এত দর্শন, ইন্নালিল্লাহ, এই রমজান মাসে এত পাপ। এর মানে কি তা যে আমি শয়তান তো বন্দি হয়ে গেছি, আমার দায়িত্বটা ধরো মানুষ নামক শয়তানের গারো দিয়ে গেছে। যে মানুষটা নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, হালাল হারাম চিনতো না, পবিত্রতা চিনতো না, লজ্জা চিনতো না, সে যদি ফির দাবি করে বুঝবেন তার গারো শয়তানের দায়িত্বটা তারে মানুষ নামক শয়তান বানায় শয়তান বিদায় হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেও, সবাই বলে আমিন। কষ্ট হইলে মাফ করে দিয়েন, আপনারা কইছি না, আপনার মাঝে যদি তা নাই ওই বাংলাদেশও আছে। আল্লাহ তাআলা বলে যারা মুত্তাকি হয়ে যা, ইমানদার হয়ে যা, আল্লাহওয়ালা হয়ে যা, এদের জন্য সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদেরকে দুনিয়াতেও সুসংবাদ দাও, পরকালের জন্য সুসংবাদ দাও। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো লড়সড় নাই, এরফের নাই। তারাই হলো পরিপূর্ণ সফল, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ আমাদের সবাইরে কবুল করো, সবাই বলি আমিন।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। ওই মাঠের মাঝে, মাসজিদ নামক মাঠের মাঝে তারাই আসবে যারা আল্লাহর উপরে ঈমান আনে, যারা আল্লাহর উপরে ঈমান আনে, আর যারা আল্লাহর ভয়ে দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহর ভয়টা নিয়া। ওলামায়ে কেরাম বলবে আল্লাহ তুমি যা বলছিলা সব পাইছি, তোমারে পাই নাই, তোমারে পাই নাই। আল্লাহ বলবে আমারে দেখার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা করতেছি, অপেক্ষা করো। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করতে গিয়া মসজিদ নামক মাঠের ভিতরে প্রবেশ করবে। মসজিদ নামক মাঠের ভিতরে রোজাদারদের জন্য একটা বসার ব্যবস্থা করবে। হুর গিলমান যারা আছে ওদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ও হুর গিলমানেরা, আমার জান্নাতি বান্দা বান্দিরা আমি আল্লাহরে দেখার জন্য মাঠে আসবে, তাদের পরিবেশ তৈয়ার করো। তারা দীর্ঘদিন পর্যন্ত পরিবেশ করবে, বসার সুন্দর সিস্টেম করবে। আল্লাহ সেই মাঠে আমি সহ আমাদের সবাইরে বসার মতো তৌফিক দিও, সবাই বলে আমিন। জান্নাতের পরিবেশ যখন হয়ে যাবে, জান্নাতের ভিতরে মসজিদের পরিবেশ হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে জান্নাতি বান্দারা মসজিদ নামক মাঠে তোমরা প্রবেশ করো, শান্তিতে প্রবেশ করো। মসজিদ নামক মাঠে যখন প্রবেশ করবে, মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত যারা জান্নাতি সব বসবে। তাকায় দেখবে একটা মঞ্চ তৈয়ার করা আছে, মঞ্চের মাঝে 3টা চেয়ার খালি, বাকি সব বুকিং হয়ে গেছে। সুবহানাল্লাহ। মঞ্চের মাঝে থাকবে সব নবীগণ, আম্বিয়াগণ, সব রসুলগণ। উপরে থাকবে সব নবী রসুল যারা আছে তারা সবাই থাকবে উপরে। মজিন ভাই মাস্টার 100টা বাড়াও, গলা বহুত হচ্ছে। নবী রাসূল যারা আছে তারা সবাই থাকবে মঞ্চের উপরে, আর আমরা যারা আছি উলামায়ে কেরাম জনসাধারণ জান্নাতীরা সব সামনে থাকবো। তাকায় দেখবে শুধুমাত্র 3টা চেয়ার খালি আছে। এক চেয়ারের জায়গায় লেখা আছে বিশেষ অতিথির চেয়ার, আরেক জায়গায় লেখা আছে প্রধান অতিথির চেয়ার, আরেকটায় লেখা আছে সভাপতি সাহেবের চেয়ার। হঠাৎ করে এলান হবে এ জান্নাতীরা তোমরা অপেক্ষা করো, সামনে তাকাও, বিশেষ অতিথি আসছে। সুবহানাল্লাহ কইদেন না? সব আমরা সেই দিন তাকায় থাকবো, যদি আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদের কবুল করো, বলেন না আমিন। সেই দিন আমরা সব এক পলকে তাকায় থাকবো বিশেষ অতিথি কে হচ্ছে। আজকের মাজিদের এত বিশাল সবার বিশেষ অতিথি কে হচ্ছে, এমন সময় দেখব বিশেষ অতিথির চেয়ারে আল্লাহ তাআলা পয়গাম্বর দাউদ নবীরে বসায় দিবে। যখন বিশেষ অতিথির চেয়ার পরিপূর্ণ হয়ে গেল, জান্নাতীরা সব আলোচনা করতে থাকবো। সেই দিন আল্লাহ প্রধান অতিথি জানি খেলা হয়, সব পয়গাম্বর আছে। আজকের দিনের প্রধান অতিথির চেয়ারে কে যেন বসে। আল্লাহ যদি আমরা কবুল করে সেই দিন সব এক পলকে তাকায় থাকবো। তাকায় তাকায় আমরা লক্ষ্য করব প্রধান অতিথির এলান হচ্ছে। এ জান্নাতীরা, এ মসজিদ নামক মাঠে বসনেওয়ালারা সামনে তাকাও, তোমাদের প্রধান অতিথি আসছে, প্রধান অতিথি আসছে। আল্লাহ যদি কবুল করে আমরা সেই দিন তাকায় দেখব প্রধান অতিথির চেয়ারে দুনিয়ার কোনো সাধারণ মানুষ বসবে না। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার আল্লাহ প্রধান অতিথির আসনে বসাবে। আমাদের মনে একটু শান্তি আইব, আমরা নবীরে পাইলাইছি। সব নবীর চেহারার দিকে তাকায় থাকবে। কিছুক্ষণ পরে আবার এলান আসবে, জান্নাতীরা সামনে তাকাও, সভাপতি আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? ও জান্নাতীরা সামনে তাকাও, সামনে তাকাও। সেই দিন যদি আল্লাহ আমরারে কবুল করে আমরা সব এক পলকে তাকায় থাকবো, দেখি সভাপতি কে হচ্ছে আজকের মাহফিলের। আমরা সব এক পলকে তাকায় দেখবো এলান হচ্ছে সভাপতি আসছে। এমন সময় তাকায় দেখবো সভাপতি অন্য কেউ না, আপনার আমার রব, যার জন্য রোজা রাখি স্বয়ং আল্লাহ সভাপতির আসনে বসবে। সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইরই কবুল করো, বলে আমিন।